না এই যে মনে করেন যে কি জানি বসুন্ধরা কনফারেন্স সেন্টার আছে না একটা আইসিসি এগুলো না অনেক কনফারেন্স হয় মানে আমি দেখি অনেকে আমাদের সাথে অনেকে যায় আমিও আসলে আগে যখন স্টুডেন্ট ছিলাম তখন যেতাম এখন আসলে সময় হয় না তো স্টুডেন্টদের এখানে যাওয়াটা আসলে খুব মানে ভালো একটা কারণ অনেক কিছু জানা যায় দেখা যায় অনেক ধরনের কি কি ইনোভেশন আসতেছে কি কি ডেভেলপমেন্ট আসলে হচ্ছে আমাদের সেগুলো দেখা যায় হ্যাঁ স্পেশালি ট্রেনিং তো এখন মানে বাংলাদেশের একটা কি বলবো খুবই মানে কি বলবো মানে খুবই সম্ভাবনাময় একটা সেক্টর হ্যাঁ এখন তো মানে ট্রেনিং এর খুব চলতেছে প্রচুর ট্রেনিং ইন্ডাস্ট্রি আছে হ্যাঁ ট্রেনিং এর উপর কিন্তু খুব রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে বাংলাদেশে তো ট্রেনিংটা কি শুধু শীতই ব্যবহার করে না কেন আমি শীতই শার্টগুলো যেগুলো আচ্ছা ওগুলা ইউজুয়ালি তো আমরা শীতের সময় ব্যবহার করি তাই না মোটা কাপড় তো আমরা ইউজুয়ালি শীতের সময় ব্যবহার করি পাতলা হ্যাঁ পাতলা কিছু ইয়াও হয় হ্যাঁ এরপরে ডেনিম কিন্তু অনেক কি বলে জুটের ডেনিম ইদানিং ডেভেলপ করা হয়েছে হ্যাঁ এই সব ডেনিম কনফারেন্স গুলোতে গেলে দেখতে পাবেন হ্যাঁ যদি এখনো মার্কেটে ওভাবে আসে না আপাতত ডেনিমটাই চলতেছে হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে খুবই বেস্ট চলতেছে অনেক ধরনের ডেনিম আসলে আবিষ্কৃত হচ্ছে এরপরে যেটা বললাম যে নিট ডেনিম কারণ আমরা তো ডেনিম বলতে জানি আসলে হবে ওভেন কারণ টুইল তো এটা ওভেন তাই না টুইল তো ওভেনের একটা কিন্তু এই টুইলের এফেক্টটা আসলে আমরা নিটের মাধ্যমে দিতে পারি করতে পারি প্রোডিউস করতে পারি না যদি ওটা এখন মানে মার্কেটে ভাবে अवेलेबल হয় নাই হ্যাঁ মানে সাধারণ ক্রেতা সাধারণ আমরা যারা আছে তাদের জন্য কোনো अवेलेबल হয় নাই তো চলে আসবে ডেনিমটার বুঝা হচ্ছে কি স্যার যে ডায়াগোনাল হ্যাঁ ডায়াগোনাল লাইন এই যে এখানেও কিন্তু দেখেন এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন সাদা সাদা হ্যাঁ সাদা সাদা ডায়াগোনাল লাইনগুলো দেখতে পাচ্ছেন এটা থাকলে আমরা মানে বুঝবো এটা ডেনিম এই ডায়াগোনাল লাইন দেখে খুব সহজে ডেনিম চেনার উপায় স্টার্টিং বললাম স্টার্টিং নিয়ে আমরা আসলে একটু পরে কথা বলবো আচ্ছা প্লেনার অলরেডি আমরা আসলে এগুলো নিয়ে আসলে আরেকটা স্লাইড নিয়ে আসলে কথা বলছি আমরা হ্যাঁ এই যে একটু আগেও বলতেছিলাম যে মানে আমরা ম্যাট উইভ নিয়ে কথা বলছি তাই না ম্যাট উইভ কে আসলে বাস্কেট বা হপসেট নামে আসলে চেনা হয় হ্যাঁ এটাকে আসলে ওই যে মেড বাই এক্সটেন্ডিং দ্য প্লেন উইভ বোথ ভার্টিক্যালি এন্ড হরাইজন্টালি হ্যাঁ মানে আমরা এদিকেও ভার্টিক্যালি আসলে বাড়াই রিপিটটা এদিকেও একটু বাড়াই না তো সেই জিনিসটাকে আর কি বলা হয়েছে যদি তো খুব সাধারণভাবে দেখি হ্যাঁ এই দেখছেন মানে বাস্কেট উইভ কেন বলা হইতেছে কারণ আগের দিনে মানে আমরা এটাই কিন্তু আসলে বাস্কেট তৈরিতেই কিন্তু এরকম ব্যবহার করতাম বাস্কেট বা হচ্ছে বেড়া বেড়া বেড়াতে চিনেন আর কি এগুলা করে এখানে বাস্কেট উইভ বাস্কেট তৈরিতে আসলে এই উইভগুলো আসলে ব্যবহার করে দেখছেন মানে এখানে কিন্তু মানে ইয়ার্ন হিসেবে যদি আমরা ধরি এখানে তো বাস্কেট তৈরিতে ইয়ার্ন ব্যবহার করা হয় না বাট ইয়ার্ন হিসেবে যদি ধরি দেখছেন দুইটা বা তিনটা ইয়ার্ন একসাথে না দুইটা মানে এগুলো কি বলে এগুলো একসাথে খেজুর পাতা আছে যে দুইটা পাতা একসাথে তাই না তো ম্যাট উইভেও আসলে এরকম যে একটু আগে যেটা আমরা দেখলাম যে ভার্টিক্যালি এবং হরাইজন্টালি এক্সটেন্ড করা হয় মানে কি মানে সেম ইয়ার্নটাই দেখছেন আপনি দুইবার করে রিপিট করতেছেন তাই না এটা কি বলা হয় প্লেন প্লেন ম্যাটটা আমাদের প্লেন ম্যাট এবং রিব এগুলো হচ্ছে আমাদের প্লেনের এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি তাই না এই যে দেখছেন এক্সটেন্ড করা হয়েছে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি এবং হরাইজন্টালি হ্যাঁ দুইভাবে এক্সটেন্ড করা হয়েছে ওখানে আমরা গ্রাফ পেপারের রিপ্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছি না এটা আরেকটু মানে একদম বড় করে কিভাবে হবে এরকম হবে তাই না একদম এই যে প্যারাল মতো ভার্টিক্যালের হরিজন্টাল সাইজ এটাকে প্লেন উইভিং এর স্যার এটা দুই বা তার অধিকও থাকতে পারে স্যার কি এই যে টুইল গুলো স্যার এটা টুইল না এটা ম্যাটের এই ম্যাটের এটা ম্যাট এটা ম্যাট হ্যাঁ মানে এটা আমরা দেখতেছি না মানে যেহেতু চলে আসলো সেই জন্য আর কি দেখতেছি এটা পড়তেছি না আমরা এখন এটা আসলে অলরেডি আমরা পড়া শেষ করে ফেলছি হ্যাঁ স্যার এইটা কি ম্যাটের স্যার হ্যাঁ এগুলো ম্যাট দেখছেন ওই যে যেটা বললাম আর কি যে ভার্টিক্যালি এবং হরাইজন্টালি ইয়া করা হয়েছে এটা আচ্ছা এই প্লেন কিভাবে চিনবেন কি বলছিলাম প্লেন আমরা বলছিলাম না যে মানে একটা ইন্টারলেসমেন্ট পয়েন্টে যদি আপ থাকে দুইটা আশেপাশের গুলোতে হইতেছে ডাউন থাকবে এরকম তাই না এখন রেডটাকে যদি আমরা আমাদের ওয়ার্কের ইয়ার্ন গুলো দেখেন রেড তাই না এইখানে ওয়ার্কের ইয়ার্ন গুলো কি অবস্থানে আছে আপ ডাউন
এই রেডটা আপ। হ্যাঁ রেডটা হচ্ছে এইটা না এই পরেরটা। আচ্ছা এখানে কি আছে ডাউন অবস্থায় আছে না, down, এর পাশে কি আছে আপ আছে, Up. এই পাশে কি আছে আপ আছে, এই পাশে কি আছে আপ আছে, এই পাশে কি আছে আপ আছে। তাহলে একটা ইন্টারলেসমেন্ট পয়েন্টে যা থাকবে তার অবস্থানটা যেই হবে তার ঠিক উপরে নিচে এবং ডানে বামের অবস্থান তার বিপরীতটা হবে। বা এইটা যদি আমরা চিন্তা করি এখানে ওয়ার্পের ইয়ার্নগুলো কি আছে আপ আছে, আর আপ আছে লাল লাল সুতোগুলো আপে আপে না, নীলগুলো হচ্ছে আমাদের ওয়েফটের ইয়ার্ন। লালগুলো যেহেতু আপে আছে, ডান পাশে দেখেন ডাউন আছে, বাম পাশে ডাউন আছে, নিচে ডাউন আছে, উপরেও ডাউনে আছে, তাই না? মানে এইখানে আপ আছে, চারদিকে ডাউনে আছে। এইভাবে হচ্ছে আমরা প্লেনটা চিনি। প্লেনের একটা ইন্টারলেসমেন্ট পয়েন্টে যদি কোনো ইয়ার্ন হচ্ছে উপরে থাকে, হ্যাঁ, তাহলে ঠিক তার আশেপাশে ডানে বামে উপরে নিচে সেটা ডাউনে থাকবে। প্লেন উইভে কি স্যার? প্লেন উইভে হচ্ছে একটা ইন্টারলেসমেন্ট পয়েন্টে ইয়ার্ন বাংলা লিখেছেন? হ্যাঁ হ্যাঁ দেখেন ইন্টারলেসমেন্ট পয়েন্টে ইন্টারলেসমেন্ট পয়েন্টে হ্যাঁ যদি কোনো ইয়ার্নের অবস্থান মানে ওয়ার্পের ইয়ার্নের অবস্থান যদি ডাউন থাকে, ওয়ার্পই লাগে ওয়েফট দিয়ে আর করতে হবে না, ওয়ার্কটাই করা হয়। ওয়ার্পের ইয়ার্নের অবস্থান যদি ডাউন থাকে তাহলে তার ডানে বামে এবং উপরে নিচের ইন্টারলেসমেন্ট পয়েন্টে অবস্থান আপ হবে। ডানে বামে উপরে নিচে ইন্টারলেসমেন্ট পয়েন্টগুলোতে ইন্টারলেসমেন্ট পয়েন্টগুলোতে তার অবস্থান আপ হবে। ঠিক সেম যদি এখানে যদি আপ হইতো তাহলে এখানে ডাউন হইতো। এই রেগুলার ম্যাট এবং বাস্কেট এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি। এই হোক আমরা হচ্ছে আচ্ছা এই যে রিপ যেটা বলছিলাম না দেখছেন, এই যে লাইন দেখছেন, এটা কিন্তু আমাদের ওয়ার্ড রিপতে, ওয়ার্ড রিপ আমরা হচ্ছে ওয়েভ বরাবর হচ্ছে লাইনগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ ভিতরে স্যার না এই যে উপর মানে পাঁজরের হাড়ের মতো খাঁচকাটা একটু দেখতে পাচ্ছেন না, এই যে লাইনগুলো, এই যে একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, লাইন ভিতরে ওই যে এগুলো এগুলো কোন কি স্যার? লাইন এই লাইন এই যে এগুলো এই যে ভিতরে একটা দুটো এই পাশে এদিকে ওটা ছবি তোলার জন্য আসলে এরকম ভিতরে না ওটা ছবি তোলার জন্য আর কি এরকম আছে। আচ্ছা যাই হোক, তো আজকে আমার সময় তো মোটামুটি এখানে শেষ, আমরা আজকে এখানে এসে শেষ করবো। হ্যাঁ পরবর্তীতে হচ্ছে আমাদের টুইল শুরু করলাম, টুইলের ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখলাম, টুইলের ইয়াগুলো আমরা দেখবো। ক্লাস শেষ। আপনার তো এই ক্লাস আছে? আপনার তো এই ক্লাস না, আমাদের এখানে ম্যাম আছে। ও আচ্ছা আচ্ছা 10টা বেজে গেছে। কোন তো আছে গো? ডিজিটাল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল করতে হবে। হ্যাঁ আরে আসছে তো অনেক আগে, কেউ নাই। আমাদের 10টা থেকে তো এরপর তো আবার স্যার Okay, আমরা শেষ করি।